বাঁকুড়ার পাত্রসার বিস্তীর্ণ এলাকা জুড়ে আলু চাষ হয় এবং তারা সার কেনেন প্রায় মোটামুটি একজনের কাছ থেকেই অনেকে মিলে সার কেনেন। সার যখন কিনেছেন তখন তো বোঝেননি, পরে দেখছেন আলুর ফলন হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। সারের দোষ, সারের সমস্যা, নকল সার, জাল সার। কিন্তু এখন উপায় করবেনটা কি? কতজন কৃষক ক্ষতিগ্রস্ত, কি তারা অভিযোগ করছেন প্রথমে শুনবো। দেবব্রত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দেবব্রত, একেবারেই দেখো অতনু, এই ঘোড়াডাঙ্গা অর্থাৎ পাত্রসা ব্লকের ঘোড়াডাঙ্গার বিস্তীর্ণ এলাকার প্রায় 80 থেকে 100 বিঘের যে কৃষকরা রয়েছে, 8 থেকে 10 জন কৃষক রয়েছে, তারা এই সমস্যায় পড়েছে। তারা একেবারে চরম সমস্যায় পড়েছে বলাই চলে। কারণ তারা সর্বস্ব দিয়ে মহাজনের কাছে ঋণ নিয়ে আলু চাষ করেছিল। 60 দিন হতে চললো, এখনো কিন্তু আলু গাছে গ্রোথ নেই, আলু ধরেনি। তারা বলছে এই 60 দিনে আলু ভাঙার উপক্রম হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে কিন্তু আলু গাছ দেখলে তোমার মনেই হবে যেন এ 10 থেকে 15 দিনের বয়স আলু গাছের, কিন্তু তার 60 দিন বয়স হতে চলেছে। কিন্তু এলাকার কৃষকরা যেটা জানাচ্ছেন, স্থানীয় এক ব্যক্তির কাছে তারা সার কিনেছিলেন, যে সার ইতিমধ্যেই স্থানীয় ব্যক্তির কথা বলছেন কৃষকরা। কৃষকদের মুখে শুনি কে তিনি, কার কথা বলা হচ্ছে। কালোবাজারি হওয়ার জন্য সারের অবস্থা চাপানে ক্রাইসিস ছিল, সেই জন্য সম্ভবত ওই গ্রামের কোনো ছেলেই সারটি এনে দিয়েছিল, তার কাছ থেকে আমরা সংগ্রহ করেছিলাম। আমি 40 বস্তা চাপান নিয়ে তার কাছ থেকে, আমার পাশের জমি যে জমি হয়েছে সেই জমিতে দেখলে মাথা খারাপ হয়ে যাবে, আলু ধরেছে, আর আমার জমি এই অবস্থা। চাইছি যাতে সরকারের তারা একটা বিহিত করে, আর যে কালোবাজারি হচ্ছিল সেই কালোবাজারিটা যদি কিছুটা রোকা যায়, যেন ভবিষ্যতে কারো যেন এরকম ক্ষতি না হয়। আর যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলছেন? আমি সার ফার আনি নাই, দিই নাই, আমরা সব জানি, আমি ওইসব কোনো কথা জানি না। ওরাই জানে ওরা কোথায় নিয়েছে। আমার নামে অভিযোগ, এগুলো ফাল তুলে আসছে, ওরা আমার ফাঁসানো ধান্দা করছে। কিন্তু যা গেছে তা তো গেছে, কিন্তু এই ক্ষতির হাত থেকে তো বাঁচাতে হবে এদের। কিভাবে? ভিডিওর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কি বলছেন তিনি? আমি লিখিত অভিযোগ পেয়েছি। আমি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে যদি কোনো রকম সেরকম দেখি, অভিযোগের সত্যতা পাই, তাহলে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে। আর যদি কোনো ক্ষতিপূরণ দেওয়ার বিষয় আসে, তাহলে আমি দপ্তরের সঙ্গে কথা বলবো এটা নিয়ে।